জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় ব্লগে। আজ আমরা দর্শন করতে যাব প্রথমে নাগেশ্বর মহাদেব, যিনি কিনা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দশম জ্যোতির্লিঙ্গ। দর্শন করার আগে আমরা আমাদের যে ঘরে আছি সেই ঘরটা একবার দেখিয়ে নিই। খুব অগোছালো হয়ে আছে ঘরটি, তবে ঘরটি আমার কাছে এত প্রিয় কারণ সমুদ্রের ঠিক পাশে, দেখতেই পাচ্ছেন জানলা দিয়ে সমুদ্র দর্শন হচ্ছে। এই দেখুন গায়ত্রী শক্তিপীঠের রুমগুলো একেবারে ফ্ল্যাটের মতো, দুখানা বাথরুম, একটা ছোট্ট রুম আছে এখানে, ওই একটা রুম আর এইটি বড় রুম, যে রুমে আমার মামিরা মামারা আছে। আমরা যথারীতি একটা অটো নিয়েছি, যে অটোটি আমাদের নাগেশ্বর হয়ে বেহেড়দ্বারকা এবং রুক্মিণী মন্দির, গোপী তালাব বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। তবে এই ব্লগে আমি নাগেশ্বর মহাদেবের দর্শনের কথাই বলবো। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ। সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আমরা যাচ্ছি। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য দ্বারকা থেকে আপনারা গাড়ি বা অটো নিতে পারেন। আমরা যেমন অটো নিয়েছি, অটোর মধ্যে আরাম করেই 8 জন হয়ে যায়। আমরা 7 জনের জন্য অটোটি যথেষ্ট ছিল। পিছনে 3 জন, মাঝখানে 3 জন, সামনে 1 জন বসেছি আমরা আরাম করেই পৌঁছে যাচ্ছি নাগেশ্বরে। আপনারাও ইচ্ছে করলে অটো নিতে পারেন বা গাড়িও ব্যবস্থা আছে। শুধু নাগেশ্বর নয়, নাগেশ্বরের সঙ্গে বেহেড়দ্বারিকা, গোপী তালাব, রুক্মিণী মন্দির এসব দর্শনও একসঙ্গেই হয়ে যায়। আপনারা অটো নিলেই ওনার সঙ্গে, অটোর ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন কি আপনারা দর্শন করবেন, তিনি ঠিকমতো সেসব দর্শন আপনাদের করিয়ে দেবেন। আমরা প্রথমেই যাচ্ছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করেই আমরা পরবর্তী গন্তব্যস্থলে যাব। তাই এই ব্লগটি আমি সাজিয়েছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন নিয়েই, এই ব্লগটি আমি সাজিয়েছি। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ছাড়া আমরা জানি আমাদের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। সেই 12 জ্যোতির্লিঙ্গের নাম হলো সোমনাথ মহাদেব, মাল্লিকার্জুন মহাদেব, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কেদারনাথ, ভীমাশঙ্কর, কাশী বিশ্বনাথ, ত্রয়ম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বরম, রামেশ্বরম, ঘৃষ্ণেশ্বর মহাদেব। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 10 নম্বর জ্যোতির্লিঙ্গ হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এই যেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ওই জায়গাটিকে দ্বারক বন বলা হয়। কথিত আছে সুপ্রিয় নামে মহাদেবের এক ভক্ত ছিল। দেবাদিদেব মহাদেবকে খুব ভালোবাসতেন। একবার দ্বারক নামে এক দানব সুপ্রিয় বৈশ্য সহ বেশ কিছু লোকদের তুলে নিয়ে কারাগারে বন্দি করে রাখেন। সুপ্রিয় তো দেবাদিদেব মহাদেবের ভক্ত, তিনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছেন কারাগারে বসে, নিরন্তর নাম করছেন দেবাদিদেব মহাদেবের। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে সুপ্রিয়কে দর্শন দেন জ্যোতির্লিঙ্গ রূপে। দর্শন দেওয়ার পর সুপ্রিয়র হাতে তুলে দেয় এক পাশুপাত অস্ত্র। সেই পাশুপাত অস্ত্রের দ্বারা সুপ্রিয় দারুক নামক দানব ও দানবের যত সাথী অসুররা রয়েছে সকলকে বধ করেন। সেইখানে দারুক বনে নাগেশ্বর মহাদেব প্রতিষ্ঠিত হন। ভব্য মন্দির নাগেশ্বরের সঙ্গে অবশ্য নাগেশ্বরী দেবী মা পার্বতী রয়েছে। আপনারা দেখবেন আমাদের যত জ্যোতির্লিঙ্গ রয়েছে সকলের সঙ্গে দেবাদিদেব মহাদেবের সঙ্গে মা পার্বতীও সেই মন্দিরে থাকেন। সোমনাথেও রয়েছে, মহাকাল মন্দিরেও আমি দেখেছি, ওমকারেশ্বরের মন্দিরও রয়েছে, নাগেশ্বরের মন্দিরেও ঠিক একইভাবে মা পার্বতীও রয়েছে। আমরা এখন নাগেশ্বরের পথে যাচ্ছি, চলুন যাওয়া যাক।
দেবাদিদেব মহাদেবের নাম করতে করতে আমরা নাগেশ্বর মন্দিরে গিয়ে পৌঁছাই। খুব সুন্দর চারপাশটি, একদম আনন্দের সঙ্গে আমরা সকলে দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করতে করতে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে মন্দিরে পৌঁছে গেলাম। অপূর্ব সুন্দর মন্দির পরিসরে আমাদের মোবাইল জমা দেওয়া কিংবা ব্যাগ জমা দেওয়ার কোনো দরকার নেই। মোবাইল ব্যাগ আপনাদের কাছেই রাখতে পারেন। মন্দিরের মধ্যে গিয়ে মোবাইল ব্যবহার না করলেই হলো। নাগেশ্বরের মন্দিরে প্রবেশের পূর্বে মন্দিরের সামনে এত সুন্দর এক মহাদেবের শ্রী বিগ্রহ রয়েছে। অপূর্ব বিগ্রহ দর্শন করে মানে আনন্দে মন ভরে যায়। এই হলো নাগেশ্বর মন্দির। মন্দিরের চারপাশে খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। এইভাবে লাইন করে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের ভিতরেই ঢুকতেই আপনারা একটা ডালা পাবেন, যে ডালার মধ্যে আপনাদেরকে পুজোর সব সামগ্রী দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর শাপলা ফুল দিয়েছিল, আমার মনে আছে। শাপলা ফুল সাদা ধবধবে কমল দিয়েছিল, যে কমল দেবাদিদেব মহাদেবকে আমরা অর্পণ করেছিলাম। মন্দিরের মধ্যে দেবাদিদেব মহাদেবের শ্রী বিগ্রহটির উপরে রূপার একটি আবরণ দেওয়া আছে এবং রূপার সর্প আছে দেবাদিদেব মহাদেবের কাছে। সামনেই মা পার্বতীর শ্রী বিগ্রহ। আবার মন্দিরের থেকে মূল মন্দিরের থেকে বাইরে নাট মন্দিরেও মা পার্বতীর শ্রী বিগ্রহ রয়েছে। এই মন্দিরটি তৈরির পিছনে টি সিরিজের মালিক গুলশন কুমারের বিশেষ অবদান ছিল, অনুদান ছিল। এখন ওনার যে বর্তমানে যারা আছেন ওনার উত্তরসূরি, তারাও এই মন্দিরের বেশ সেবায় নিয়োজিত আছেন। তাই মন্দিরের পরিসরের মধ্যে গুলশন কুমারের বিরাট একটি ছবি আপনারা দেখতে পাবেন। মন্দিরটি একেবারে শান্ত পরিবেশ, খুব ভালো লেগেছে মন্দির দর্শন করে। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব, আমরা নাগেশ্বরকে স্নান করাবো। সেই জন্য আমরা 200 টাকার একটা ডালা সংগ্রহ করে নিয়েছি। যে কেউ মন্দিরে ঢুকে পুজো করতে পারেন, কিন্তু পুরুষদের পুজো করতে হলে ধুতি পরিধান করতে হবে। ধুতি পরেই তবেই দেবাদিদেব মহাদেবের পুজো করা সম্ভব। এই যে দেখতে পাচ্ছেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, আমার আর মার পুজো হয়ে গেছে। আমার মামা, মামি, মাসি, মেসো পুজো করছে। প্রথমে আমি, মা আর বড় মাসি পুজো করেছি। এইবার মামা, মামি আর মাসি আর মেসো পুজো করছে। এত সুন্দরভাবে দর্শন করার সুযোগ হচ্ছে দেবাদিদেব মহাদেবের, আপনারা দর্শন করুন। রূপার এই আবরণের উপরেই আমাদের পুজো করতে হয়। বাইরে এসে বহু দূর থেকে এই ভিডিও করতে পারছি, তবে করতে পারছি এটা অনেক আনন্দের। কারণ মহাকাল মন্দির বলুন বা ওমকারেশ্বর মন্দিরে বলুন, কোথাও মোবাইল প্রবেশ করা যায় না। তবে এখানে নাগেশ্বরে আমরা মন্দিরের মধ্যে মোবাইল প্রবেশ করে আমরা ভিডিও করতে পারছি। এটাই আমার কাছে অনেক, নাগেশ্বরকে দর্শন করে। দেখুন এখানে গঙ্গার জল আর জল, ফুল, বেলপাতা সব মন্দির থেকে দিয়ে দেয়, কিছু নিয়ে আসতে হয় না আমাদের। আমরা শুধু এসে এই রকম যে পাত্রগুলো দেখছেন না, ওই পাত্রগুলোর মধ্যেই আমাদের গঙ্গার জল এবং ফুল, বেলপাতা সব দিয়ে দেয় মন্দির থেকে। তবে আমরা বাইরে থেকে শুধুমাত্র কমল, শাপলা ফুলটি নিয়ে এসেছিলাম। বাইরের ছোট ছোট দোকানে শাপলা ফুল বিক্রি হচ্ছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম। এই দেখুন নাগেশ্বর মহাদেবের অপূর্ব সুন্দর দর্শন। অপূর্ব সুন্দরভাবে অভিষেক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের অভিষেক হয়ে যাওয়ার পর মাসি আর মামারা করছে অভিষেক। অবশ্যই এখানে ওনারা ধুতি পরেছেন, মেসো আর মামা ধুতি পরেছেন। ধুতি পরে তারপর অভিষেক হচ্ছে।
আমার জ্যোতিষলিঙ্গের মধ্যে গত বছর মহাকাল, ওমকারেশ্বর, এই বছর সোমনাথ আর নাগেশ্বরের জন্য এসেছি দর্শনের জন্য। এর আগে রামেশ্বরম দর্শন হয়েছিল। কি সুন্দর দর্শন আপনারা করছেন। মন্দিরের চারপাশটি অতীব সুন্দর। এই নাট মন্দিরটি এখানে দেখতে পাচ্ছি নন্দীজিকে প্রণাম করছি আমরা। নন্দীজির শ্রী বিগ্রহ রয়েছে। এই যে নাগেশ্বরকে আরেকবার দর্শন করে আমরা বেরিয়ে যাব। আমাদের পুজো হয়ে গেছে। নাগেশ্বরের দর্শনের পর আমরা বেরিয়ে যাচ্ছি। থালাটি অবশ্যই জমা দিতে হবে। যে ডালাটি আমরা নিয়েছিলাম মন্দির প্রাঙ্গণ থেকে, সেই ডালাটি জমা দেব। দেখুন নাগেশ্বরের অপূর্ব সুন্দর দর্শন, নন্দী মহারাজজির দর্শন। নন্দীশ্বর মহারাজ শিবের বাহন। শিব প্রত্যেকটি মন্দিরের সামনে শ্রী নন্দীজি মহারাজ রয়েছেন। দেবাদিদেব মহাদেবের দিকে মুখ করে তিনি বসে থাকেন। জয় জয় হর হর মহাদেব, জয় শ্রী নাগেশ্বর মহাদেব কি জয়। অপূর্ব সুন্দর দর্শন হলো। আমরা এখন বেরিয়ে যাব। নন্দী মহারাজকে মা প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আসার পর আমাদের কাঙ্ক্ষিত আমার নাগেশ্বর মন্দির দর্শনের প্রথম ইচ্ছা হয়েছিল এই দেবাদিদেব মহাদেবকে দর্শন করার। কি করে এই মহাদেবের কাছে যাব, বেরিয়ে এসে চিন্তা হয়েছে কখন যাব, কখন সামনে যাব, কখন দেখব দেবাদিদেব মহাদেবের শ্রী বিগ্রহটি। আমার এত ভালো লাগছিল, আর এত উঁচুতে মনে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করেই মহাদেব বসে আছেন, কৃপা করার জন্য, আমাদেরকে কৃপা করার জন্য ভোলে বাবা এখানে বসে আছেন। মন্দির প্রাঙ্গণে বট সাবিত্রী মাতার এক মন্দির আছে, যেখানে শিব গৌরী গণেশকে কোলে নিয়ে বসে আছেন। এটা হলো বট সাবিত্রী, বট গাছের নিচে বট সাবিত্রীর ব্রত করে অনেকে। শিব গৌরী গণেশকে কোলে নিয়ে বসে আছেন। এখানে একটা ঘন্টা আছে। দেখো মন্দির প্রাঙ্গণটি দর্শন হয়ে গেছে। এবার আমরা বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। কোন দিকে এক্সিট পয়েন্টটি খুঁজে নিচ্ছি, কোন দিকে আমরা বের হব। অতীব সুন্দর, অতি বিখ্যাত এই দেবাদিদেব মহাদেবের বিগ্রহটি আপনারা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন। নাগেশ্বর মহাদেবে এত
সুন্দর বিগ্রহ, অতুলনীয়। দেবাদিদেব মহাদেব যেন আমাদের জন্যই বসে আছেন। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে মহাদেবকে আরেকবার দেখে নিচ্ছি। এখান থেকে আমাদের অন্য গন্তব্যস্থলের দিকে যেতে হবে, সেইগুলো আমি পরবর্তী ব্লগে দেখাবো। এখন এইখানে ব্লগ শেষ হচ্ছে। এখন আমরা বেরিয়ে গিয়ে একটু আখের রস খাবো, তারপর আরেকটি গন্তব্যস্থলের দিকে আমরা যাচ্ছি। আমার এই ব্লগ এখানেই শেষ হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নাগেশ্বর মহাদেবের চরণে এই কামনা করি। যে প্রান্তে রয়েছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে বাকি দর্শন নিয়ে আমি আবার আসছি। দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম নিবেদন করছি। অনেক ধন্যবাদ সকলকে আমার সঙ্গে থাকার জন্য। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।